শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করা হয় ওই বিষয়ে 5টা পয়েন্ট আলোচনা করা হয়েছে। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্যে এই 5টাই হয়েছে মেন পয়েন্ট। তো শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পরে শেয়ার যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয় তো ওই শেয়ার কেনার আগে বা ওই শেয়ারের ট্রেড নেওয়ার আগে একটা মহত্বপূর্ণ বস্তু দেখার দরকার। ওই বস্তুটা হয়েছে প্রাইস, শেয়ারের প্রাইস। তো উল্টা পুল্টা পেশাল না পাইরা ডাইরেক্ট টপিকে আইসি। শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পরে শেয়ারটা যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয় তারপরে ওই শেয়ার কেনার আগে ওই শেয়ারের প্রাইসটা দেখো। ওই শেয়ারের প্রাইস যদি 52 উইকসের লোয়ার কাছাকাছি থাকে তাহলে ওই শেয়ার কিনো বা ওই শেয়ারে ট্রেড করো। ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার একটার প্রাইস যদি 52 উইকসের লোয়েস্ট প্রাইসের কাছাকাছি থাকে তাহলে ওই শেয়ারের দাম বৃদ্ধি হওয়ার চান্স থাকে, কারণ শেয়ারটা হয়েছে ফান্ডামেন্টালি স্ট্রং। তার উপরেও ওই শেয়ারের প্রাইস 52 উইকসের লোয়েস্টের কাছাকাছি চলতেছে, তো ওই শেয়ারের প্রতি ট্রেডারদের ইনভেস্টরদের আগ্রহ থাকে। তো যে শেয়ারের প্রতি ইনভেস্টর আর ট্রেডারের আগ্রহ বেশি ওই শেয়ারের দাম আপনা আপনি বাড়বো। তো সব সময় ট্রাই করো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার কেনার আগে দেখে নাও যে ওই শেয়ারের প্রাইস 52 উইকসের লোয়েস্টের কাছাকাছি আছে না নাই। যদি কাছাকাছি থাকে তাহলে ইনভেস্ট করো, ট্রেড করো। আর যদি কাছাকাছি না থাকে, 52 উইকসের হাইয়ের কাছাকাছি থাকে, তাহলে তুমি ওয়েট করা পারো। আর যদি তুমি ইনভেস্টও করো বা ট্রেডিংও করো, কম অ্যামাউন্টের ট্রেড নেওয়া পারো, কারণ 52 উইকসের হাইয়ের কাছাকাছি থাকা শেয়ারের প্রাইস কম হওয়া পারে। তো কম অ্যামাউন্টের ট্রেড নেওয়ার বেনিফিট হয়েছে যদি ওই শেয়ারের দাম কম হয় তাহলে তুমি তোমার কাছে থাকা অ্যামাউন্ট দিয়া টাকা দিয়া কম দামে ওই শেয়ার বাই করিয়া অ্যাভারেজ করা পারবা। তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।